नमस्कार वेस्ट बेंगलेर सबाई एएसएम एवं बीएम আমার নাম ডক্টর চৈতালি রয়। আমি আশা করছি আপনাদেরকে আগের ক্লাসটা মনে থাকবে অ্যাবাউট হার্ট অ্যাটাক। তো আপনাদের কাছে পেন আর একটা খাতা থাকা জরুরি, যাতে আপনাদেরকে আজকেও ক্লাসটা অনেক ইম্পর্ট্যান্ট। কেন না, today's class is about diabetes, which is the most common disease for nowadays. তো আজকেরও অনেক কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, ন্যাচারাল থেরাপিজ আছে, ন্যাচারাল রেমেডিজ আছে, যাতে কি আমরা ডায়াবেটিসটাকে কি করে কন্ট্রোল করতে পারবো। তো ফার্স্ট হলো আমরা আগে জানবো হোয়াট ইজ ডায়াবেটিস। ডায়াবেটিসটা কি? এটা কি না, ডায়াবেটিস হলো একটা অবস্থা, এটা কোনো রোগ না, এটা একটা অবস্থা। যখনখানে কি হয় না, আমাদের শরীরের মধ্যে যখন গ্লুকোজ লেভেলটা থাকে, সুগার থাকে, সুগার মানে কি চিনি, তো ওর সাইন্টিফিক নাম হচ্ছে গ্লুকোজ C6H12O22। তো ওটা কি হয় না, যখন আমাদের শরীরে ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা বেড়ে যায় তখন ডায়াবেটিস হয়। তো ডায়াবেটিস হওয়ার কারণটা কি, কেন হয়? যদি আমাদের সুগার লেভেলটা বেড়ে গেছে, ওর কারণ কি, কেন সুগার লেভেলটা বেড়েছে না, আমাদের শরীরের মধ্যে প্যানক্রিয়াস আছে, যোনটা কি না পার্ট অফ আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম। প্যানক্রিয়াস কি করে, ও ইনসুলিন তৈরি করে। ইনসুলিন কি করে, আমাদের বডির মধ্যে সুগার লেভেলটাকে কন্ট্রোল করে। যদি ডায়াবেটিস হচ্ছে তো ওটা কার উপরে ডিপেন্ড করে, কোনটাকে রেসপন্স করে আমাদের ডায়াবেটিস হচ্ছে না, ফাংশন অফ ইনসুলিন। ইনসুলিন কোত্থেকে তৈরি হয়? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস কোথায় থাকে না, প্যানক্রিয়াস আমাদের পেটের কাছে, ওর নিচে থাকে প্যানক্রিয়াস, যেটাতে প্যানক্রিয়াটিক জুসও তৈরি হয়। তো ওর পরে এলো ক্রনিক অবস্থা। ক্রনিক অবস্থা কি না, বেশিরভাগ ডায়াবেটিসটা লং টার্ম হয়ে থাকে। মানে কি, এর মানে কি না, যদি আমাদেরকে ডায়াবেটিস হয়েছে তো ওটা তাড়াতাড়ি ভালো হবে না, ওটা একটা লং টার্ম ডায়াবেটিস। তো কিন্তু যদি আমরা মেডিসিন এবং লাইফস্টাইলে কিছু চেঞ্জ করি তো ওর মাধ্যমে ওটাকে কন্ট্রোল করে যেতে পারে, কিন্তু ওকে মূল থেকে আমরা ভালো করতে পারবো না। তো এরপরে আমরা দেখবো যে, তো আমরা মোস্টলি কি জানলাম যে ডায়াবেটিসকে মোস্ট দুটো থাকলো, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হলো ইনসুলিন। তো এবারে দেখবো গ্লুকোজের ইম্পর্টেন্সটা কি ডায়াবেটিসের জন্য। তো মেনলি কি হয় না, কার্বোহাইড্রেট থেকে আসছে আমাদের গ্লুকোজ, যাতে কি হয় না বডির এনার্জি সোর্স হিসাবে কাজ করে। তো এনার্জি কেন দরকার? যদি আমরা কোনো কাজ করছি, হাঁটাফেরা করছি, জিনিস উঠাউঠি, ঘরের কাজ, হ্যান ত্যান, অফিস যাওয়া, সব কাজের জন্য এনার্জি তো দরকার। যখন দেখবেন আপনাদের শরীর খারাপ থাকে তো আপনাদেরকে এনার্জি থাকে না, তো ওই জন্য আমরা ক্লান্ত লাগে, কিছু করতে পারি না, মন ভালো লাগে না। তো তাই জন্য কাজের জন্য এনার্জি দরকার। আর এনার্জি কোথা থেকে আসে? কার্বোহাইড্রেট থেকে আসছে। কার্বোহাইড্রেট কোত্থেকে আসে না, গ্লুকোজ থেকে আসে। তো নেক্সট হলো কি রোল অফ ইনসুলিন। ইনসুলিনের রোল কি? ইনসুলিন কি করে না, গ্লুকোজকে সেলে ঢোকার জন্য কাজ করে। আমাদের শরীরের মধ্যে যা গ্লুকোজ আছে, তো ইনসুলিন কি করে, সেলের মধ্যে গ্লুকোজকে ঢোকানোর জন্য হেল্প করে। যাতে কি হয় না, যদি ইনসুলিনটা ঠিকভাবে কাজ করবে না, তবে কি হবে, সেল মধ্যে গ্লুকোজ যেতে পারবে না। যদি সেলের মধ্যে গ্লুকোজ না যাবে তবে কি হবে না, আমাদের সেলের বাইরে গ্লুকোজ জমাট বেঁধে যাবে। ওইটা জমাট বেঁধে যায়, ওকে কি বলে, ওই টাইপটাকে, ওই প্রসেসটাকে কি বলে, হাইপারগ্লাইসেমিয়া। তো এটা ইনসুলিনটা ঠিকভাবে কাজ করার কেন এত জরুরি না, যদি ওটা ঠিকভাবে কাজ না করে তবে আমাদেরকে লং টার্ম ব্লাড সুগার বেশি থাকবে, আমাদের বডির মধ্যে লং টাইম ব্লাড সুগার বেশি থাকবে, যার ফলে কি হয় না আমাদেরকে ডায়াবেটিস হবে। তো নেক্সট, যদি আমাদেরকে লং টার্ম ডায়াবেটিস হয় তো ওর পরে আর কি হতে পারে না, যাতে দেখবেন ডায়াবেটিস থাকে লং টার্ম, তো ওদের হার্ট ডিজিজ বেরোয়, নার্ভ ড্যামেজ, চোখের সমস্যা, ঠিক করে দেখাবে না, ধুন্দলা দেখাবে, ঠিক করে কিছু পড়তে পারবেন না,
আইসাইট লস হয়ে যায়, তো এইসব হয়। তো এবারে আমরা দেখবো যে টাইপস অফ ডায়াবেটিস কি কি আছে। তো ফার্স্ট হলো ডায়াবেটিস মেলিটাসের ধরন, ডায়াবেটিস মেলিটাস, আর একটা আছে ডায়াবেটিস ইনসিপিডাস। তো ফার্স্ট অফ অল মোস্ট কমন হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যোনটা কার মধ্যে আসে না ডায়াবেটিস মেলিটাসের মধ্যে আসে, ওর আন্ডারে আসে। তো এটা কি হয় না টাইপ 2 ডায়াবেটিসটা সবচেয়ে কমন। এতে কি হয় না বডিতে আমাদের শরীরের মধ্যে যা ইনসুলিন থাকে ওটা ঠিকভাবে কাজ করে না, যাতে কি হয় না সুগার লেভেল বেড়ে যায়, সেল বাইরে কোষ বলা যায়, ওর বাইরে সুগার গ্লুকোজগুলো জমাট বেঁধে যায়, দিলে কি হয় না ডায়াবেটিস হয়। তো সব বয়সে এটা হতে পারে, কিন্তু বেশি সময় বড়দেরকে এটা হয়। তো নেক্সট হলো প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিসটা কি না টাইপ 2 এর আগে, এটা একটা ইন্টারমিডিয়েট স্টেজ। এতে কি হয় না ব্লাড সুগার নর্মালি চেয়ে বেশি হয়ে যায়, কিন্তু টাইপ 2 এর জন্য এটা যথেষ্ট। যদি আপনাদেরকে প্রি ডায়াবেটিস হয়েছে তবে আপনারা নিশ্চিন্ত থাকুন যে আপনাদেরকে টাইপ 2 ডায়াবেটিস, যেটা কি মোস্ট কমন টাইপ, ওটা হবে। তো নেক্সট হলো টাইপ 1 ডায়াবেটিস। এটা কি করে না এটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ। এটা কি করে না আমাদের শরীরের মধ্যে যে ইমিউন সিস্টেম আছে, ইমিউন সিস্টেম কি না প্রতিরক্ষা শক্তি। ইমিউন সিস্টেম আছে প্যানক্রিয়াজে যে ইনসুলিন সেলগুলো থাকে, যোন সেল থেকে আমাদের ইনসুলিন তৈরি হয়, ওই সেলগুলোকে অটো ইমিউন ডিজিজ টাইপ 1 ডায়াবেটিসটা নষ্ট করে দেয়। যদি ওটা ধ্বংস হয়ে যায় তবে কি হবে, ইনসুলিন তৈরি হবে না। যদি ইনসুলিন না তৈরি হয় তবে গ্লুকোজ সেল মধ্যে যেতে পারবে না। যদি গ্লুকোজ সেলের মধ্যে যেতে পারবে না তবে ওটা বাইরে জমাট বাঁধবে। যদি জমাট বাঁধে তবে আমাদের শরীরে গ্লুকোজের লেভেল বেড়ে যাবে। যদি গ্লুকোজের লেভেল বেড়ে যায় তবে আমাদেরকে ডায়াবেটিস হবেই হবে। তো নেক্সট হলো কি না এটা টাইপ 1 ডায়াবেটিস, যেটাকে আমি বললাম যে অটো ইমিউন ডিজিজ, ওটা কাকে হয়, কার কাছে দেখা যায়, মোস্টলি ছেলে মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এটা কি না এটা লাইফ লং ইনসুলিন নিতে হয়। এটা তো ভালো হবে না, কিন্তু একে কন্ট্রোলে বা ব্যালেন্সে রাখার জন্য লাইফ লং ইনসুলিন নিতে হয়। তো নেক্সট হলো জেস্টেশনাল ডায়াবেটিস। জেস্টেশনাল ডায়াবেটিস কি না প্রেগনেন্সির সময় ডেভেলপ হয়, জেনারেলি ডেলিভারি পরেও এটা চলে যায়। তো জেস্টেশনাল ডায়াবেটিস যোন গর্ভবতী মহিলারা থাকেন ওদিকে এই টাইপ অফ ডায়াবেটিসটা হয়। আর এটা কি করে না এটা যদি হয় তবে টাইপ 2 ডায়াবেটিস হওয়ারও চান্সেস আছে। তো এবারে আমরা দেখবো যে ডায়াবেটিসের লক্ষণগুলো কি কি, সিমটমস অফ ডায়াবেটিস। আপনারা কি করে জানবেন যে আপনাদেরকে ডায়াবেটিস হয়েছে? তো ফার্স্ট হলো টাইপ 1 ডায়াবেটিস, যাকে বলা যায় কি না আর এর মোস্টলি ওর আগে আমরা একটু জেনে নিই যে জেনারেলি ওর কি কি সিমটম আছে। ফার্স্ট হলো বেশি আপনাদেরকে তেষ্টা পাবে, মুখ শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, বারবার আপনাদেরকে পেচ্ছাব লাগবে, পরিস্কৃত যাওয়া, খুব ক্লান্ত লাগছে, আর চোখের দৃষ্টি কম হচ্ছে, ধুঁধলা ধুঁধলা হয়ে যাচ্ছে, আর আপনাদেরকে হঠাৎ করে দেখবেন আপনাদের ওয়েট লস হচ্ছে, আর হাত পা ঝুনঝুনি লাগানো, হাত পা ঝিমঝিম হয়ে যাওয়া। আর যদি আপনাদেরকে দেখেন যে আপনাদেরকে কোনো জায়গায় ক্ষতবিক্ষত হয়েছে আর ওটা ঠিক সময় ভালো হচ্ছে না, ব্লাড ক্লটই হচ্ছে না, ব্লাড ফ্লো চলেছে, তবে আপনারা জানবেন যে আপনাদেরকে ডায়াবেটিস হয়েছে। এটা তো আপনারা সবাইরাও মার্ক করে থাকবেন, দেখবেন যাদেরকে ডায়াবেটিস হয়েছে ওদের যদি কোনো জায়গায় ক্ষতবিক্ষত হয়ে যায় বা কেটে যায়, ওদের সহজে ভালো হয় না, অনেক দিন লাগে ওটা ভালো হতে। তো যদি আপনাদেরকে লাগে যে আপনাদের বারবার স্কিন ইনফেকশন হচ্ছে বা ভাজাইনাল ইস্ট ইনফেকশন হচ্ছে, তো এরও রিজন হতে পারে ডায়াবেটিস। তো আমি একটা কথা বলে রাখি যে যদি আপনাদেরকে এইসব লক্ষণ আপনারা দেখছেন আপনাদের সন্তানের মধ্যে, তো আপনারা লেট না করে তাড়াতাড়ি ডক্টরের সাথে কথা বলে নেওয়া দরকার। তো নেক্সট আমরা দেখব যে ডায়াবেটিসের ধরন অনুযায়ী সিমটম কি কি আছে। ফার্স্ট কি হলো না টাইপ 1 ডায়াবেটিস, ওটা কি না T1D। এর লক্ষণগুলো কি কি না এটা খুব তাড়াতাড়ি আমাদের শরীরের মধ্যে ডেভেলপ হয়। তো এটা
কিছু কি হয় না কিছু সপ্তাহ বা মাসের মধ্যে এই ডায়াবেটিসটা ছড়িয়ে যায় আমাদের শরীরের মধ্যে। তো এর কমপ্লিকেশন কি কি আছে, সিরিয়াস কমপ্লিকেশন কি হতে পারে আমাদেরকে যদি এই ডায়াবেটিসটা আমাদেরকে হয়, তবে আমাদের কি হতে পারে না ডায়াবেটিক কিটোএসিডোসিস, যেটাকে বলে ডিকেএ। তো ডিকেএ এর ডায়াবেটিক সিমটমস কি কি, বমি হওয়া, পেট ব্যথা, ফুলের মতো গন্ধ থাকা নাক বা মুখে, আর শ্বাস নিতে কষ্ট হয়। ডিকেএ জীবন ঝুঁকিপূর্ণ, তাই তৎক্ষণাৎ ট্রিটমেন্ট করা জরুরি, এটা অনেক মারাত্মকও হতে পারে। তো নেক্সট হলো টাইপ 2 ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস। এর লক্ষণগুলো কি কি, টাইপ 2 ডায়াবেটিস এন্ড প্রি ডায়াবেটিসে এটা কি হয় না আমাদের শরীরের মধ্যে আস্তে 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 হয়, ছড়িয়ে যায়। তো এতে এর জন্য কি অনেক অনেক দিন সময় লাগে। তো এটা আমরা কি করে জানবো না রুটিন ব্লাড টেস্টে, যাতে কি হয় না সুগার লেভেলটা বেশি দেখতে পাওয়া যায়। অনেক সময় সিমটমসের আগেও জানা পড়ে যায় যে টাইপ 2 ডায়াবেটিস হয়েছে। তো প্রি ডায়াবেটিসের জন্য একটা পসিবল সাইন কি না শরীরে কিছু অংশে কালো ধোয়া চর্ম হয়ে যাবে, ওকে কি বলা যায় না অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। তো নেক্সট হলো কি মোস্ট ইম্পর্টেন্ট টাইপ কি না জেস্টেশনাল ডায়াবেটিস। তো জেস্টেশনাল ডায়াবেটিসকে আর কি বলা যায় না গর্ভাবস্থায় যখন ডায়াবেটিসটা হয়, এতে কি হয় না এটা সাধারণত কোনো সিমটম থাকে না। আমরা যেমন দেখলাম যে টাইপ 1 টাইপ 2 ডিকে1 ওর সিমটমস আছে, যাতে আপনারা জানতে পারবেন যে আমাকে এই পার্টিকুলার এই টাইপেরই ডায়াবেটিসটা হয়েছে। কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিসের কোনো সিমটমস থাকে না, তাই ডক্টররা কি করে যখন প্রেগনেন্সি লেডিরা থাকে ওদেরকে 24 থেকে 28 সপ্তাহ মধ্যে ওদের ব্লাড টেস্ট করতে থাকেন। দিলে কি হয় না ওরা মনিটর করতে থাকেন, নজর রাখেন যে ব্লাড সুগার লেভেলটা কত আছে। দিলে ওরা জানতে পারবেন যে এটা জেস্টেশনাল ডায়াবেটিস হয়েছে কি হয়নি, কি গর্ভাবস্থাটা ঠিক আছে, তো ওটাই জানা পড়ে। তো নেক্সট কি এবারে আমরা দেখবো, এবারে তো আমরা দেখলাম যে ডায়াবেটিস কি ওর টাইপস কি, এবারে দেখবো এর কি কি টেস্ট আছে, কিভাবে আপনারা টেস্ট করে জানবেন যে কোন কোন টেস্ট করে জানবেন যে আপনাদেরকে ডায়াবেটিস হয়েছে। তো ফার্স্ট এতে কি হয় না ডক্টররা বা প্যাথোলজিস্টরা কি করে না ব্লাড নেয়, আমাদের শরীরের মধ্যে ব্লাড নেয়। ব্লাডের মধ্যে কি আছে গ্লুকোজ আছে। আমি বলেছি যদি আমরা গ্লুকোজ লেভেলটা টেস্ট করে নিই যে আমাদের গ্লুকোজ লেভেল একটা তো অ্যামাউন্ট থাকবে, একটা তো লেভেল থাকবে শরীরের মধ্যে ব্লাডে গ্লুকোজের, যদি ওর থেকে বেশি অ্যামাউন্ট বা লেভেলের গ্লুকোজ হয় তবে আমরা জানবো যে আমাদেরকে ডায়াবেটিস হয়েছে। তো ব্লাড সুগার মেজার করার জন্য মোস্টলি 3 ধরনের টেস্ট করা হয়। ফার্স্ট হলো ফাস্টিং ব্লাড গ্লুকোজ টেস্ট। এতে কি হয় এই টেস্টের আগে কমসে কম আপনাদেরকে 8 ঘন্টা কোনো খাবার খেয়ে থাকতে হয় না। তো শুধু জল একটু খেয়ে নিলে চলে, কিন্তু 8 ঘন্টা উপোস থাকতে হবে। দিলে কি হয় কারণ কেন আমরা খাবো না, যদি আমরা কিছু খাবার খেয়ে নিই তবে ওই খাবারে যদি গ্লুকোজ বা চিনির পরিমাণটা থাকবে ওটা আমাদের ব্লাডের মধ্যে যাবে, ব্লাডের মধ্যে গেলে কি হবে না সুগার লেভেলটা বাড়িয়ে দেবে। দিলে কি হবে ঠিকভাবে মেজারমেন্টটা আসবে না, ও লেভেলটা ঠিকভাবে আমরা জানতে পারবো না। তো নেক্সট কি হলো না র্যান্ডম ব্লাড গ্লুকোজ টেস্ট। তো নাম থেকেই তো জানতে পারে থাকবেন যে র্যান্ডম মানে কি না র্যান্ডম বলতে বোঝা যায় যে যখনও সময় করা যেতে পারে, এর জন্য কোনো ফাস্টিং দরকার নেই, যে কোনো সময় ব্লাড সুগার চেক করা যায় ও টেস্টও করা যেতে পারে। তো এরপর হলো A1C টেস্ট। A1C টেস্ট কি আর কি বলা যায় না HbA1c। HB কি না HB হচ্ছে হিমোগ্লোবিন। আপনারা তো সবাই জেনে থাকবেন আমাদের শরীরের মধ্যে হিমোগ্লোবিন আছে যার পার্সেন্টেজ মোস্টলি 12 to 14 হবা ঠিক, 11 to 14 বা 12 to 14 লেভেল অফ দি হিমোগ্লোবিন থাকা ঠিক। তো এটা কি A1C টেস্ট বা গ্লাইকোলেটেড হিমোগ্লোবিন টেস্ট। এতে কি হয় না এই টেস্টে আমরা কি করতে পারবো, যদি আমি এই মাসের টেস্টটা করেছি তবে আমাকে পিছলা 3 মাসের ব্লাড এভারেজ ব্লাড সুগার লেভেলটা আমি জানতে পারবো।
এটা কি করে না লং টার্ম ব্লাড সুগার কন্ট্রোল চেক করার জন্য এই টেস্টটা খুব ইম্পর্টেন্ট। তো নেক্সট হলো মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট হলো কি না জেস্টেশনাল ডায়াবেটিস ডায়াগনোসিস। জেস্টেশনাল ডায়াগনোসিসে কি হয় না প্রেগন্যান্সিতে ডায়াবেটিস ডিটেক্ট করার জন্য ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করা যায়, যাকে বলে OGTT। এই টেস্টে প্রথমে কি হয় না একটা ফাস্টিং সুগার চেক করা হয়। ফাস্টিং মানে ফার্স্ট একটা উপোস থেকে একটা সুগার টেস্ট করবেন, ওর পরে স্পেসিফিক টাইমের পরে কিছু পরিমাণে গ্লুকোজ ড্রিঙ্ক খেয়ে কিছু ঘন্টা পর পর আপনারা গ্লুকোজ সুগার মেজার করা হয়, দিলে ওটা জানা যেতে পারবে যে আপনাদেরকে ডায়াবেটিস হয়েছে কি হয়নি। তো এগুলো তো সব ছিল মেডিসিনাল আর মেডিসিনাল। তো এবারে আমরা দেখব যে ন্যাচারাল ওয়েতে ন্যাচারাল সারাউন্ডিং থেকে আমরা কি কি জিনিস নিয়ে আমরা ডায়াবেটিককে ট্রিটমেন্ট করতে পারবো। মোস্টলি আয়ুর্বেদিক ইফেক্ট অন ডায়াবেটিস। তো ওর জন্য ডিফারেন্ট টাইপ অফ লিভস আছে, যোনগুলোকে আমরা খেয়ে ডায়াবেটিকটাকে তো আমরা পুরো মূল থেকে জ্বর থেকে তো ভালো করতে পারবো না, ওকে কিন্তু আমরা ব্যালেন্সে তো রাখতে পারবো। তো ওর জন্য কি কি পাতা আছে মোস্ট ইম্পর্টেন্ট লিভস। ফার্স্ট হলো নিম পাতা। নিম পাতা কেন জরুরি না এটা কি করে আমাদের শরীরের মধ্যে ব্লাড সুগার লেভেলটাকে লোয়ার করে দেয়। যদি আমাদের ব্লাড সুগার লেভেল হাই হয়ে গেছে তো ওটা লো রাখে, ব্যালেন্সে রাখে। আর কি করে না ব্লাড পিউরিফাই করে। তো নেক্সট হলো কারি পাতা। কারি পাতা কি করে না আমাদের শরীরের মধ্যে যে ইনসুলিন অ্যাক্টিভিটিটা আছে ওটাকেও ইমপ্রুভ করে অ্যান্ড রিডিউসেস ব্লাড গ্লুকোজ। নেক্সট হলো ইনসুলিন প্ল্যান্ট লিভস। এটা কি হয় না ইনসুলিন প্ল্যান্ট লিভসটা কি এটা হচ্ছে ন্যাচারাল ইনসুলিন, যোনটাকে হেল্প করে কন্ট্রোল ব্লাড সুগার। দেন হলো ফেনুগ্রিক লিভস। এটা কি না এটা হচ্ছে মেথি পাতা। মেথি পাতা কি করে না ইমপ্রুভস গ্লুকোজ টলারেন্স অ্যান্ড রিডিউসেস সুগার লেভেলস। তারপরে হলো তুলসী পাতা, ব্যাসিল লিভস। তুলসী পাতা কি করে হেল্পস ইন ইনসুলিন সিক্রেশন। যদি আমাদের শরীরের মধ্যে ঠিকভাবে ইনসুলিন সিক্রেশন হবে তবে ওটা কি করবে আমাদের সেলের মধ্যে গ্লুকোজকে ইনজেক্ট করার জন্য হেল্প করবে, দিলে কি হবে আর গ্লুকোজটা সেলের বাইরে জমাট বেঁধে থাকবে না। যদি ওটা জমাট বেঁধে থাকলো তবে কি হবে আমাদের ব্লাডের শরীরের মধ্যে গ্লুকোজ লেভেল হাই হবে। যদি ওটা সেলের মধ্যে চলে যায় গ্লুকোজটা ঠিকভাবে, তাহলে এই যে যেমন ঠিকভাবে আমরা আছি ইনসুলিন যেমন ফাংশন করার কথা তেমন ফাংশন করবে, যেমন ব্লাড সুগার লেভেল ঠিক থাকার কথা তেমন ঠিক থাকবে। তো নেক্সট হলো করলা পাতা। করলা একটা খুব উপকারী সবজি, যাতে কি হয় না ওটা কি করে ওর মধ্যে ইনসুলিনের কম্পোনেন্ট সব থাকে, কম্পাউন্ড সব থাকে। ওটা পুরো ইনসুলিন না কিন্তু ওর মধ্যে ইনসুলিনের কম্পোনেন্ট থাকে, যাতে কি হয় না ওটা আমাদেরকে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য অনেক হেল্প করে। তো আজকের জন্য এটুকু। আমি আশা করছি আপনাদেরকে ক্লাসটা ভালো লেগে থাকবে। কোনো ইম্পর্ট্যান্ট পয়েন্টসও ছিল অনেক, আর অনেক সিমটমস, ডায়াগনোসিস টেস্ট, টাইপস, হোয়াট ইজ ডায়াবেটিস। আর আমি ভাবছি আপনারা ভালোভাবে বুঝতে পেরে থাকবেন এর বিষয়ে। তো আজকের জন্য এটুকু, ধন্যবাদ।